নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে মধ্যপ্রদেশ ট্যুরের একটা খুব আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি। আজ আমি মধ্যপ্রদেশের জব্বলপুরের বিভিন্ন ট্যুরিস্ট স্পট আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জব্বলপুর আসলে আপনারা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন। জব্বলপুরে আমরা প্রথমেই যেই স্থানটিতে গিয়েছিলাম সেটা হলো কাচনার সিটি। আমরা জব্বলপুরে যেই হোটেলটি ছিলাম, হোটেলটির নাম ছিল লাভলি। এই হোটেলটি সম্পূর্ণ ভেজিটেরিয়ান হোটেল। সেই হোটেল থেকে এই কাচনার সিটি আসতে সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট, আর ডিস্টেন্স হচ্ছে 8 থেকে 10 কিলোমিটার। এই কাচনার সিটি একটি বিখ্যাত আবাসিক এলাকা ও পর্যটন কেন্দ্র। এটি বিজয়নগর এলাকায় অবস্থিত। এই কাচনার সিটির মূল আকর্ষণ হলো এখানকার প্রায় 76 ফুট উঁচু একটি মহাদেব শিবের মূর্তি। এটা হচ্ছে মন্দিরের প্রবেশের পথ। এখানে জুতো খুলে তবেই মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। দেখতেই পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের মূর্তির সোজাসুজি রাস্তাটা চলে গেছে একদম মন্দির পর্যন্ত। এখানে আলাদাভাবে কোনো মন্দির নেই। দেবাদিদেব মহাদেবের এই মূর্তিটি বিশাল একটা মূর্তি আপনারা এখানে দেখতে পাবেন। খোলা প্রাঙ্গণে এই মূর্তিটি রয়েছে। তবে এই মূর্তিটি শুধুমাত্র নেই, একটা গুহার ওপরে এই মূর্তিটি নির্মাণ করা আছে। এইখানে দেখতে পেলাম কয়েকজন কিছু পুজো আর্চা করছে। এখানে একটু আগুন জ্বলছে, কিসের পুজো করছে বা কিভাবে করছে আমরা কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আমরা তখন দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে ব্যস্ত হয়ে গেলাম। এত বিশাল একটা শিব মূর্তি আমরা আর কোথাও এর আগে দেখিনি। এত সুন্দর চারিপাশটা খোলামেলা পরিবেশ আর স্নিগ্ধ সুন্দর একটা আবহাওয়া। আপনারা এখানে সকাল আর সন্ধ্যাবেলায় আসতে পারেন। মহাদেবের মূর্তির ঠিক নিচেই রয়েছে একটি গুহা। এই গুহার মধ্যে আমরা কিন্তু ঢোকার পারমিশন পেয়েছি। ওই সময়ে যারা যারা উপস্থিত ছিলেন পর্যটকরা সকলেই কিন্তু ওই গুহার মধ্যে প্রবেশ করেছিলেন। গুহার মধ্যে রয়েছে ভারতের বিখ্যাত 12টি জায়গার 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ। সেই বিখ্যাত জ্যোতির্লিঙ্গগুলো হয়তো সমস্ত জায়গায় গিয়ে দর্শন করা সবার পক্ষে সম্ভব হবে না, তবে একই জায়গার মধ্যে সেই 12টি জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করলাম এবং হাত দিয়ে স্পর্শ করে প্রণামও করতে পারলাম। প্রথম জ্যোতির্লিঙ্গটা দর্শন করলাম, সেটা হলো শ্রী সোমনাথ। সোমনাথ অনেক কষ্ট করে যেতে হয়, আর আমরা এইখানেই একই জায়গার মধ্যে মহাদেব সোমনাথের জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম। এরপরে যেটা দেখলাম সেটা হলো শ্রী মল্লিকার্জুন। এই মূর্তিটা আছে দেরাদুনে। এরপরে হলো এইরকম জ্যোতির্লিঙ্গ সত্যি এর আগে আর কোথাও আমরা দেখিনি। এই জ্যোতির্লিঙ্গটা হলো মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রয়েছে। এর পরেরটা হলো মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ রয়েছে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে। গুহার ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা, আর এখানে
গুহার মধ্যে অনেক জায়গায় এরকম ফোকর করা রয়েছে যাতে অক্সিজেন চলাচলের সুন্দর ব্যবস্থা হয়। এই জ্যোতির্লিঙ্গটা হলো শ্রী বৈদ্যনাথ। এরপর চলে গেলাম পরেরটা, শ্রী ভীমশঙ্কর। এই জ্যোতির্লিঙ্গটা রয়েছে মহারাষ্ট্রের পুনেতে। এরপর আমরা যে জ্যোতির্লিঙ্গটা দেখলাম সেটা হলো রামেশ্বর। এই জ্যোতির্লিঙ্গটা রয়েছে তামিলনাড়ুর মাদুরাইতে। এরপরে হলো নাগেশ্বর, গুজরাটের দ্বারিকাপুরীতে রয়েছে এই শিবের জ্যোতির্লিঙ্গটি। এরপরে রয়েছে শ্রী বিশ্বনাথ, আর এই শ্রী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গটি রয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে। এর পরের জ্যোতির্লিঙ্গটি হলো শ্রী ত্রম্বকেশ্বর, যেইটি রয়েছে মহারাষ্ট্রের নাসিকে। এই জ্যোতির্লিঙ্গটা দেখতে একটু কিন্তু অন্যরকম। এবার আসি পরের জ্যোতির্লিঙ্গটার দিকে। এই জ্যোতির্লিঙ্গটা দেখে আপনারা হয়তো অনেকেই চিনতে পেরেছেন। হ্যাঁ, এই জ্যোতির্লিঙ্গটা হলো উত্তরাখণ্ডের প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ। এর পরের জ্যোতির্লিঙ্গটা হলো শ্রী ঘুজমেশ্বর, যেটি রয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। বারোটি জ্যোতির্লিঙ্গ আমাদের দর্শন হয়ে গেছে। আমরা এবার গুহা থেকে বাইরে বেরিয়ে পড়লাম। ভেতরে ঢোকার পথ আলাদা আর বাইরে যাবার পথটা কিন্তু আলাদা। এত সুন্দর একটা জায়গার আমরা সাক্ষী রইলাম। এবার আমরা এই কাচনার সিটি শিব মন্দিরের দর্শন করে আমরা এবার বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্যে আমরা পৌঁছে গেছি। আমরা এখন এসে পৌঁছেছি জব্বলপুরের শ্রী নন্দীশ্বর দ্বীপ জিনালয়ে। এটি মেডিকেল কলেজের কাছে পিছনহারিকি মোদিয়া চত্বরের অন্তর্গত একটি বিশিষ্ট ও শৈল্পিকভাবে নকশাকৃত জৈন মন্দির। এখানকার পরিবেশও আপনাকে মুগ্ধ করবে। এত শান্ত নিরিবিলি একটা পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। এই পিছনহারিকি মাদিয়ার 13টি মন্দির কমপ্লেক্সের একটি অংশ, যেখানে তীর্থযাত্রা ও ধ্যানের জন্য প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। এখানকার স্থাপত্য শৈলীর মধ্যে রয়েছে একটি খিলানাকৃতির ছাদ, 55 ফুট উঁচু বাহুবলের মূর্তি এবং নন্দীশ্বর দ্বীপে 52টি মন্দিরের শৈল্পিক খোদাই কর্মের জন্য পরিচিত এই স্থান। এই মন্দিরটি একটি পাহাড়ের ওপর অবস্থিত। এবার আমরা শ্রী নন্দীশ্বর দ্বীপ রচনা জিনালয়ের ভেতরে প্রবেশ করলাম। এর ভেতরের শিল্পকর্ম ও কারুকার্য আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। এখানে রয়েছে 52টি নন্দীশ্বর দ্বীপের মন্দিরের শৈল্পিক খোদাই কর্ম এবং 152টি মার্বেলের মূর্তি স্থাপন করা আছে। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল, তাই একসাথে জব্বলপুরের পুরো ভিডিও ট্যুরটা দিতে পারলাম না। পরবর্তী ভিডিওতে বাকি পার্টগুলো আসবে, আপনারা সাথে থাকুন। আমার চ্যানেলে যারা নতুন
তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।